দ্বিতীয় অধিবেশনে এখন নসিহত পেশ করছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم شاهد الشيطان আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে ফরমান মাসের মাহফিলের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আমরা ব্যস্ত আছি। সবাই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে ভোরে আমি একটু অসুস্থ মনে করছিলাম, তা আমি মনে করলাম যখন একটু অসুস্থ কাজে এখন বয়ান করার ঠিক হইল না। যে কারণে প্রায় 1 মাস ধরে হসপিটাল ছিলাম, বাড়িতে ছিলাম। খাস রহমান অঙ্গি বিস্তার করার পরে শরীর আবার স্বাভাবিক হয়ে গেছে। আপনাদের ভাইয়ের আমার পীর মুরিদ কিসের জন্য? হেদায়েতের জন্য। সবাই কিসের জন্য? অজনসিয়াত কিসের জন্য? কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন কিসের জন্য? আল্লাহ নিজেই বলেন হেদায়েত তাকুই। কাজী ভাইয়ের আমার, হেদায়েতের মূল আমাদের মকসুদ। হেদায়েত মানে কি? রাস্তা দেখাইয়া দেওয়া। ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর অর্থ কি? অর্থাৎ সে রাস্তার উপরে বসছে। কিসের রাস্তা? বেহেশতের রাস্তা। কিসের রাস্তা? বেহেশতের রাস্তা। ভাই এখন কথা হইল, বর্তমানে দুনিয়াতে নাস্তিকের জোর সবচেয়ে বেশি। অধিকাংশ শিক্ষিত লোকেরাই বলে আল্লাহ বলতে কেউ নাই। ভাইয়ের আমার, আমি যে প্রায় বলি কোন জিনিস কেউ না বানাইলে আপনি হইতে পারে না। বিশাল আসমান এবং ধরে নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা তরুণতার মানুষ গরু ছাগল কোটি কোটি বন্ধুরা কেউ না বানাইলে আপনার হওয়া এটা কি সম্ভব? তারপর একটা ছোট্ট যুক্তি, আমরা মানুষ, আমাদের ভুল আছে। আমরা যা বানাই তার মধ্যেই ভুল আছে, কিন্তু আল্লাহ কোনো মখলুকের মধ্যে কোনো ভুল আছে? তারপরে বোঝা গেল যত রকমের জিনিস বানাইছেন তিনি ভুল, তার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। কথা ঠিক? তারপর একটা ছোট্ট যুক্তি নেয়, আমরা এক মানুষ যা বানাই অন্য মানুষ তা বানাইতে পারে না, কারণ আমাদের ক্ষমতা সীমিত। কিন্তু আল্লাহ যা বানাইছে এরকম একটা মখলুক, যেমন পিঁপড়া, মশা, মাছি, ধান, চাল ইত্যাদি, একটা ক্ষুদ্রতম আল্লাহ একটা মখলুক
বৈজ্ঞানিক একাত্তর বানাইতে পারবে? একবারে বুঝে গেলেন যে এই সমস্ত সৃষ্টি এমন স্রষ্টার সৃষ্টি, দুনিয়ার কাবিলের মাত্র, যারা কুদরতের কোনো সীমা নাই। এই জন্য টিভিটা বানাইছে, এখন কেউ বানাইতে পারে। এটা ঠিক মেরে করার জন্য যুক্তি দিলাম সংক্ষেপে। এরপর আমি কয়েকটা প্রমাণ দিই। আন্ডার গায়ে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি কালকেরা পড়ছি আমার কাছে একজন একটা আন্ডার গেছে, ওই আন্ডারের গায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আমার পুতুল কেনার ফ্রিজের মধ্যে রাখছি। যদি কেউ মনে করেন হুজুরের মিথ্যা বলছে, তাই দেখতে পারেন। বাবা, আফ্রিকার জঙ্গলে একটা গাছের ডালগুলো আল্লাহ এমন ভাবে বানাইছে যে তার মধ্যে একেবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্পষ্ট লেখা। অনেক মাছের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কথা ঠিক? মানুষের হাতের ভিতরে আল্লাহ শব্দ লেখা। কি ইংল্যান্ডের এক হাত বিশেষজ্ঞ সে বলছে যে দুনিয়ার সমস্ত মানুষের হাতের মধ্যে আল্লাহ লেখা আছে। এভাবে সুনামি হয়ে গেল। কি সমুদ্রের পানি 30-40 ফুট উপরে উঠছে। এই পানির মাথায় লেখা ছিল আল্লাহ। পেপার গেছেন না কেন? আরো বহু পরিমাণ আছে, গোষ্ঠীর টুকরা পাওয়া যায় আল্লাহ, মুহাম্মদ। কথা ঠিক? গোষ্ঠীর টুকরায় হরে রাম, হরে কৃষ্ণ বলা গেছে। পাওয়া গেলে একমাত্র আল্লাহর নামই পাওয়া যায়। ভগবানের নাম পাওয়া গেছে না। কাজে বুঝে গেল যে আল্লাহ একজন আছেন এবং তিনি সমস্ত ক্ষমতার মালিক। কথা ঠিক? এবং তিনি দাবি করছেন দুনিয়া রাজা বাচ্চা না, কেউ রাজা বাচ্চা না, রাজা বাচ্চা হলে আমি নয়। দুনিয়া রাজা বাচ্চা সব আমার গোলাম। আমি ইচ্ছা করলে ফকিরকে বাচ্চা বানাতে পারি, ইচ্ছা করলে বাচ্চাকে ফকির বানাতে পারি। আমি ইচ্ছা করলে মূর্খকে আমি বাচ্চা বানাতে পারি, ইচ্ছা করলে বাচ্চাকে আমি জেলে নিতে পারি। আমি ইচ্ছা করলে কলবিকে বাচ্চা বানাতে পারি। এটা ঠিক? এটা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। শেখ মুজিব সাহেব 14 বছর জেল খেটে তারপর দেশের রাজা হয়েছে। এটা ঠিক? এরশাদ সাহেব 9 বছর 8 মাস রাজত্ব করে, 6 বছর জেল খাটে। কথা ঠিক? আল্লাহ পাক ফরমান কেউ রাজা বাচ্চা না, সব আমার গোলাম। এখন কথা হলো দুনিয়ার যে কোনো রাজা বাচ্চার একটা আইন বই আছে, যেটাকে শাসনতন্ত্র বা সংবিধান বলা হয়। আল্লাহ পাকের একটা আইন বই বা সংবিধান আছে না নাই? সেটা কি? আল কোরআন। খ্রিস্টানরা বলে না এটা ইনজিল, ইহুদিরা বলে না এটা তৌরাত, হিন্দুরা বলে না রামায়ণ মহাভারত, ওই বন্ধুরা বলে না ত্রিপাঠক। ইনজিল এবং তৌরাত যে আল্লাহ পাকের কালাম বা আইন বই ছিল, এটা আমরা মানি। কি বলেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত কেতাবের উপর আমরা ঈমান আনছি। ইনজিল আল্লাহ পাকের কেতাব, তৌরাত আল্লাহ পাকের কেতাব, কিন্তু তার বাতিল ঘোষণা করা হয়েছে। আমার তারপর ইনজিল এবং তৌরাত, এখন তো দুনিয়াতে অরিজিনাল ইনজিল এবং তৌরাত নাই। কারণ
ইঞ্জিন রোমান ক্যাথলিক ইঞ্জিনের সঙ্গে লন্ডনের ইঞ্জিনের মিল নাই, আমেরিকার ইঞ্জিনের মিল নাই। তিন গাড়ির কাছে তিন রকমের ইঞ্জিন, ইঞ্জিন কি তিনটা না একটা? কিন্তু বোঝা গেল যখন কারো ইঞ্জিনের সঙ্গে কারো মিল নাই, গাড়ি একটা ঠিক নেই। কথা ঠিক না? 50 বছরের আগের তৈরি, 50 বছর আগের ইঞ্জিনের সঙ্গে বর্তমান জমানার ইঞ্জিন বা তৈরিটির কোনো মিল নেই। কথা ঠিক? আর 1300-1400 বছর আগের কোরআন শরীফে হাতের লেখা, তার সঙ্গে বর্তমান কোরআন শরীফ একটা অক্ষরের কোথাও একটা নক্তের কোনো বেশ কম আছে। বুঝে গেল কোরআন শরীফ যেভাবে নাজেল করছেন সেই ভেবে আছে। কথা ঠিক? এখন বলতে পারেন দেখে আল্লাহর কালাম, তার প্রমাণ কি? কি তাসলিম নাসরিন বলছে মানুষের লেখা। ওই কি জানি হায়দার, কি হায়দার বলি হায়দার বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। আর এবার সত্য বিভিন্ন কাফের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ চিত্রী বানাইছে। কি গান ভাইরা, আপনার আমার বাবাকে যদি কেউ ব্যঙ্গ করিয়া প্রচার করে, আমি বাবার ছেলে হইয়ে থাকি, তাহলে আমার কি রক্ত গরম হইবে না হইবে না? না বলবে আল্লাহ আমার বাবার এরকম কাছে তুমি ধ্বংস করো। আল্লাহর হাবিবকে এরকম ব্যঙ্গ করিয়া চিত্র করিয়া সারা দুনিয়াতে ছড়াইছে, যাদের বাইরে একটু কান্নাও আসে নাই, যাদের একটু জজবাও আসে নাই, যারা আর প্রতিরোধ করে নাই, তারা রসুলের কেমন উন্নত আমার তো বুঝে আসে না। এদের সেদিনকে যখন পত্রিকা জানাবার জন্য আমি বাঁধে, তখন রুগী, এমন রুগী যেমন দাঁড়াইয়ে সুন্দর করতে পারি না। তারপর তো কষ্ট করে ডাক্তারের কাছে না বলবে দিছি, তো ডাক্তারের টেলিভিশন থেকে সবাই দেখে হুজুর আপনি গেলেন কেন? বলে অনেকে যদি গেলেন কেন? জীবনের সেই ইমানের দাম বেশি। কথা ঠিক না? কাজে আমার ইমান রক্ষার জন্য আল্লাহ হাবিবের বিরুদ্ধাচরণকারীদের প্রতিবাদ করাটা আমি ইমানের অংশ মনে করি। কাজে আমার জীবনের সেই ইমানের দাম বেশি। ভাইয়ের আমার, কোরআন শরীফে আল্লাহ পাকের কালাম, এর তো আল্লাহ কতগুলো চ্যালেঞ্জ দিয়েছেন। কথা ঠিক না? প্রথম চ্যালেঞ্জ দুনিয়ার সমস্ত বই পুস্তকের শুরুতেই লেখা থাকে, আমার বই মুস্তাকিমদের কোন ভুল ভ্রান্তি হলে মেহরবানি করে জানাই দেবেন, আমি পরবর্তী সংস্করণ সংশোধন করে দেব। আর আল্লাহ পাকের কালামের শুরুতেই না হলে বলবার, আমার কালামে করে ভুল নাই, করে সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল ভাই করতে পারছে? আমি তো সবসময় চ্যালেঞ্জ দেই, যদি তুমি একা নয়, সারা দুনিয়ার মানুষ নয়, সারা দুনিয়ার বৈজ্ঞানিক, দার্শনিক, ডক্টর একাত্ম হইয়াও যদি মাওলার কালামের মধ্যে একটা ভুল দেখাতে পারো, আমি খোদার কসম করে বলছি, আমি আর নামাজ রোজা করবো না, আমি আর পর্দা করবো না, আমি গাড়ি টাড়ি কামাইয়ে রেডিও টেলিভিশন কিনিয়া তোমাদের মতোই আমার কর্ম শুরু করিয়া দেব। আর যদি মাওলার কালামে ভুল বের করতে না পারো, হাতে পায়ে ধরিয়া বলছি, এরা সাবধান হইয়া করো। এবারে যারা মরবে, আমি তাদের কাছে হাতে পায়ে ধরিয়া বলছি, বুঝে শুনে মাওলার কালামে বরং দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার পড়াশোনা করিয়া পাশ করবার আশা আছে। বাবার দুনিয়ার মামলায় নিম্ন করে থাকলে আবার আপিলে যেতে আশা আছে। বাবার মৌতের মামলায়, কবরের মামলায়, হাসরের মামলায়, পঞ্চায়েতের মামলায়, মেজারের মামলায় একবার যদি কেউ ঠেল দেওয়া যায়, আর কিন্তু জিতবার আশা আল্লাহ মানুষ
মানুষকে যুক্তি দিলে বোঝে, গরুকে যুক্তি দিলে বোঝে না। কথা ঠিক? আপনি গরু যতই যুক্তি দেন, গরু আমরা 1000 মানুষে বলতেছি এই খেতের ধান খাবে না, খাইলে তোদের পিডার খোয়ার হবে, চামড়া খুলবে, দেখ আমাদের ছুরি আছে, দা আছে, লাঠি আছে। যতই যুক্তি দেন গরুতে কিন্তু বুঝবে না, ওদের ধান খাইতেই যাইবে। কিন্তু যখন গরু গায়ে পিটান শুরু করবে তখন একটা করে পিটানবে, আরেকটা করে উদ্যোগ আছে, এটার পরই তো আমাকে পিটাইবে। কি কথা ঠিক? আল্লাহ বাবাই করার যুক্তি দেবে না। তারপর তো আল্লাহ কত জায়গায় দেখাই দিতে আছে, কত কবরে আগুন দেখা যায়, ধুয়ে দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরে কত বিকট আওয়াজ শোনা যায়। বাবার আবার কত কবরে 1 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর পরে কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। কত কবরের মাটি থেকে পর্যন্ত ঘ্রাণ আসে। কথা ঠিক? আমাদুল্লাহকে দাফন করার পরে আমার কবর থেকে এমন ভাবে সুঘ্রাণ আসা শুরু করলো, মানুষের মাটি নিয়ে যায়, রাখতে পারে না। একদিন আমাদুল্লাহ বড় ছেলে কবরের পাশে দাঁড়াই বলেন, আব্বাজান আপনার যত কেরামত আছে একটা কেয়ামতের দিন দেখাইলেন, এখন আমি আর কবরের মাটি দিয়ে আর আমি পারি না। তারপর দিন থেকে মাটি গ্রাম বন্ধ হয়ে গেছে। বাবার যত কবরের মধ্যে তাজা কাপড় সহ তাজা পাওয়া যায়, প্রত্যেকের কবরে থেকে ঘেরানো আসে। কি যারা মানুষ তারা তো দেখতে হেদায়েত হয়ে গেছে, কিন্তু যদি গরু ওই দিন কিয়ামতের দিন মাইর না খাওয়া পর্যন্ত ফেরবে না। আল্লাহ নিজেই ফরমান, ফাতারাফু বিযামবিহিম ফাসুকা লিআসহাবিস সাঈর। কিয়ামতের ময়দানে নাফরমানেরা স্বীকার করবে যে মালিক যে আমি ভুল করছি, মালিক আমি অন্যায় করছি, না যে না আমার সহাবেহা, তুমি আমাকে আবার একটু দুনিয়াতে পাঠাও, আমি ঠিক হয়ে যাব। আল্লাহ বলবেন, না না, তোমাদের বহু নিদর্শন দেখানো হয়েছে, বহু যুক্তি দিয়ে বুঝানো হয়েছে, তোমরা ফেরো না। এখন আর আমার আজকে আর কোন আপত্তি আমার দরবারে চলবে না। খেয়াল করলে মাহফিলের উদ্দেশ্য তো হেদায়েত, কথা ঠিক না? পীর মুরির উদ্দেশ্য হেদায়েত। এখন বর্তমান জমানায় সব জিনিসে ভেজাল। পীর মুরির উদ্দেশ্য ব্যবসা। মুরিদ হেদায়েত হইল না না হইল। আমার মহিম আলাই সাহেবুল্লাহ আজীবন বলে গেছেন, আমি আজীবন বলছি, যদি চরমনায় আসার পরে তুমি পূর্ণ হেদায়েত লাভ করতে না পারো, তাহলে চরমনায় আসছে তোমার কোনো লাভ নেই। তুই বলি নাই? কালকেও চর্ম বলছি। আর একজন হকানি পীরের কাছে গিয়ে তুমি পূর্ণ হেদায়েত লাভ করিয়ে কবরে গেল। কারণ কবরে গেলে এই পরিচয় দাও যে আমি চরমনায় হুজুরের মুরিদ, তাতে কিন্তু কোনো লাভ হবে না। কারণ আল্লাহর হাবিব ফরমান, ফাতেমা তুনকালি নাফসাকে মিনান নার, হে ফাতেমা কবর যদি এই পরিচয় দাও আমি আখির জামানের নবীর মেয়ে, এই পরিচয় থেকে তোমার কোনোই কাজে আসবে না। নিজে আমল করিয়া নিজেকে নিয়ে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাবে। তা ঠিক? তাই বাবারে আমি কিন্তু দায়ী না। যদি কিয়ামতের দিন কেউ বলে হুজুরে আমার আটকাইয়া রাখছে, বান্ধে রাখছে, আমার হেদায়েতের রাস্তায় চলতে দেয় নাই, আমি কিন্তু আগেই শুনে যেতেন, আমি কেউ বান্ধে রাখি না, কেউ ঠেকাইয়া রাখি না। হেদায়েত যেখানে পাবেন সেখানে যাবে। কথা ঠিক? সব পীরের পীরে কয় খবরদার অন্য কোন পীরের মা গেলে যাবে না। কি অন্য কোন বুঝিলামের দিনে কেতাবাদি বলবো না।
কারণটা কি? হয়তো এক বুজুর্গের কেতাব দেখিয়া মন তার নরম হয়ে যেতে পারে, সেই বুজুর্গের দিকে তার দিল ঝুঁকে যেতে পারে, তাহলে আমার মুরিদগিরি ছুটে যাবে, কথা ঠিক? আর আমরা কি বলি, একবার জীবনের শুরু থেকে বাবা নামের জীবন থেকে ওরিয়াল্লাদের বই ডিস্টার্ব করো, হরগুলেরা রঙ্গ দিয়ে যে গারাস এক এক আল্লাহ বলির ঘেরান এক এক রকমের, কথা ঠিক নেই? কাজী বাবার ওরিয়াল্লাদের বই ডিস্টার্ব করো। বাবার খুব খেয়াল রাখবেন, আমরা দলাদলি বুঝি না, কেয়ামতের দিন মাওলা জিজ্ঞাসা করবেন না তুই কোন পীরের মুরিদ, তুমি কোন বংশের লোক, তুমি কত টাকা ইনকাম ট্যাক্স দিতা, তুমি নেতা ছিল না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার কিছু ছিল না, ছিল না, এরকম তুমি মহাদেশ মুক্তি ছিল কি ছিল না, পিসাব ছিল কি ছিল না, এটা মাওলা রব্বুকা আমার দীনুকা আমার নাবিয়ুকা, কথা ঠিক? আমি ব্যাপারে সাবধান। কোরআন শরীফ আল্লাহ তাকে কালাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তার চ্যালেঞ্জ দেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই দুনিয়ার মানুষেরা যদি কোরআন শরীফ আমি মাওলার না হইয়া কোনো বাদশার, কোনো বৈজ্ঞানিকের, কোনো সাহিত্যিকের হইতো, তার ভিতরে তোমরা অনেক বিরোধ দেখতে পাইতা, ইখতিলাফ দেখতে পাইতা, কিন্তু আমার কালামের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মরিস বকাউলি বড় একজন বৈজ্ঞানিক ছিল ফ্রান্সের, সে তার এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন যে দুনিয়ার যখন নাকি আল্লাহ পাক কালামে বাক নাযিল করেন তখন দুনিয়াতে কোনো বিজ্ঞান ছিল না, না ছিল, কিন্তু বিজ্ঞানের আলোচনাও কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু বর্তমান বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরেও মাওলার কালামের সঙ্গে কোনো বিরোধ না। তিনি একটা উদাহরণ দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে আছে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, আল্লাহ পাক ফরমান সূর্য নিজ কক্ষপথে চলমান। আর আগের বৈজ্ঞানিকেরা বলছে না সূর্য চলে না। তখন কত নাফরমান আমাদের সঙ্গে তর্ক করছে, আমরা বলছি না সূর্য চলে, তারা বলছে তোমাদের অন্ধবিশ্বাস আর যাইবে না, বৈজ্ঞানিকেরা আবিষ্কার করছে সূর্য চলে না, দুনিয়া শুধু ঘোরে। আমি তোমাদের দুনিয়া ঘুরুক আর না করুক তা কিছু বুঝি না, সূর্য চলে এটা আল্লাহ পাক বলছেন, এটা আমার ঈমান। বাবারে এখন বর্তমান বৈজ্ঞানিকেরা কি বলে, সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে, তোদের মাথাও ঘোরে, আল্লাহ পাকের কালাম ঘোরে না, কথা ঠিক? ভালো করিয়ে বোঝো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা চ্যালেঞ্জ দেন, ولو اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। সারা দুনিয়ার মানুষ, শুধু সারা দুনিয়ার মানুষ না, সারা দুনিয়ার জিন একাত্তরেও যদি চেষ্টা করে আমার কালামের মতো কালাম বানাইতে পারবে না। আচ্ছা ভাই, দুনিয়াতে এমন কোন প্রমাণ আছে যে উমুক যুগের উমুক বৈজ্ঞানিক এমন এক জিনিস বানাইছে আর কেউ বানাইতে পারে নাই? কথা বলেন না কেন? ধর আগের জমানো বৈজ্ঞানিক যা বানাইছে, পরের জমানো বৈজ্ঞানিক তার চেয়ে অনেক ভালো ভালো জিনিস বানাইছে, কথা ঠিক? আগের জমানার সাহিত্যেরা যে কবিতা বা কাব্য লেখছে, পরের জমানার সাহিত্যিকরা অনেক ভালো ভালো কবিতা বা কাব্য লেখছে। আগের জমানার ডাক্তাররা যে ঔষধ বানাইছে, বর্তমান জমানার ডাক্তার তার চেয়ে অনেক ভালো ভালো ঔষধ বানাইছে, কি কথা ঠিক? বাইরে আমি তো মাঝে মাঝে দেখি এই ঔষধটা ব্যান করা হইল, কারণ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটাই মানুষের ক্ষতি হয়। কি তাদের বৈজ্ঞানিক বানাইছে ক্ষতি করার জন্য? এরা তো বানাইছে রুল করার জন্য, এখন দেখা যায় তাদের পরীক্ষা নিরীক্ষা ভুল, কি কথা ঠিক নেই? বাইরে আমার আগের জমানার বৈজ্ঞানিক যে অস্ত্র বানাইছে, বর্তমান জমানার বৈজ্ঞানিক তার অত্যাধুনিক অস্ত্র বানাইছে।
কথা ঠিক? কিন্তু বাবারে মাওলার কালামের মতো কালাম কেউ বানাইতে পারে নাই, আর কেউ কোনদিন পারবে না। বলতে পার হুজুর আমার ঠেকস গিয়ে বানাইতে যাবি বা কেন? বাবা মরবা না, কি কথা বলো, মরবা না? যদি মরো তাহলে ঠেকছো, হয়তো মাওলার কালামের মতো কালাম বানাও, নসেত এর উপরে ইমান আনিয়ার তরিকা অনুযায়ী চলো। কি কথা ঠিক? তরিকা মানে রাস্তা। বাবা বেহেশতের রাস্তা কয়টা? একটা রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। তাবলিগ কাও, পীর মুরিদি কাও, জামাত মদুদি জামাত কাও, যত বলো, মারফাতি রাস্তা বলো, ফকিরি রাস্তা বলো, যত কিছু আসলের রাস্তা একটা। সেটা কোনটা? কোরআন হাদিসের রাস্তা। হাদা সাবিলি মুস্তাকিমা, আমার কোরআন সম্বন্ধে যে রাস্তা আমি দেখাইছি এইটাই হলো একমাত্র সিরাতুল মুস্তাকিম। বাবারে খুব খেয়াল রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা চ্যালেঞ্জ দেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এ নাফরমানের দল, এ বেনামাজির দল, এই বেরোজগারিয়ার দল, এই বেপরদার দল, এই দাড়ি কামাইয়া দাড়ি সালিমিয়ার দল, এই সুন্নাতে খেলার চলুনিয়ার দল, এই গান বাজনা শুনুনিয়ার দল, এই হারাম খোরার দল, এই গুনাহ করুনিয়ার দল, তোদের নিশ্চয়ই সন্দেহ আছে যে মাওলা কালাম সত্য হয় না না হয়। যদি সন্দেহ না থাকতো তবে তুই নিশ্চয়ই গুনার কাম করতে পারতি না। আল্লাহ, যদি তোর সন্দেহ থাকে যে না মাওলার কালাম না ঠিক হয় বা না হয়, তাহলে আমার কালামের মতো এত বড় কালামের প্রয়োজন নাই। আমার কালামের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখা। আল্লাহ বাবারে, এই চ্যালেঞ্জের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব কালামে পাকে সবচেয়ে ছোট্ট সূরাখানা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাখানা নিয়ে কাফেরদের কাছে দিলেন, এই আল্লাহ পাকের কালামে সবচেয়ে ছোট্ট সূরাখানার মতো সূরা বানাইয়া দেখাও। বাইরে সে জায়গায় সেই জমানায় কাফেররা কাফের হইলেও তাদের মধ্যে একটু ভদ্রতা ছিল। কি কথা ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু চ্যালেঞ্জ দিছি, আমাদের তো চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। এরকম সূরা বানাইতেই হবে, নসবটা আমাদের কথা টেকবে না। আর বর্তমান জমানায় ভদ্রতাও নাই। এই যে আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলাম কোন ইসলামী দল না। ওরা আমার সঙ্গে বলিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি না, তাহলে বসো আমার সঙ্গে, চ্যালেঞ্জ দিই না, বসে নাই, চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কথা ঠিক? বাবারে, এদের মধ্যে ভদ্রতাও নাই। বাবার একদিন সমস্ত কাফেরেরা সাহিত্যিকেরা একবার উন্নত বসলো, আল্লাহ পাকের কালামের সূরার মতো সূরা বানাইবে। বাবারে, যখন নাকি তারা বানায় আর কাটে, বানায় আর কাটে, এর মধ্যে হঠাৎ একজন মুসলমান সূরা তাহার কিছু আয়াত খুব খোসলাহানে জোরে জোরে তেলাওয়াত করতে করতে যাইতেছিলেন। দেখছেন গান গাও মেয়েরা রাস্তায় হাঁটায় আর তারে নারে করিয়ে গান গায় আর আডে। কোরআন শরীফ বেশি তেলাওয়াত করে পছন্দ, তারা তেলাওয়াত করে আর হাঁটে। ওটা ঠিক না? একজন মুসলমান সূরা তাহার কিছু আয়াত খোসলাহানে জোরে জোরে তেলাওয়াত করতে করতে যাইতেছেন। হঠাৎ যখন আল্লাহ পাকের কালামের নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কালাম বলে দাবি করে, বাইরে সবাই চুপচাপ শুনতে আছে। যখন নাকি মুসলমান তেলাওয়াত করতে করতে একটু দূরে চলিয়ে গেলেন, বাইরে এখন আর আল্লাহ পাকের কালামের আওয়াজ শোনা যায় না। তখন ওই দেশের সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় সাহিত্যিক, সমস্ত পণ্ডিতদের ওস্তাদ, ওই মজলিসের সভাপতি, সে দাঁড়াইয়া বলল,
হাজাল কালাম ও লাইসা মিনাল বাশার, আমাদের চেষ্টা করিয়া লাভ নাই, এই কালাম কোন মানুষের না। আর এখন চ্যালেঞ্জ তো নাই, বরঞ্চ শর্মা এসে পিছিয়ে এই দোষ, এই দোষ, এই দোষ, এই দোষ। বেড়া সাহস থাকলে এখানে সে বল, এটা ঠিক নাই। পিছিয়ে বলবে এইটা দোষ, এইটা দোষ, এইটা দোষ, এইটা দোষ। আর এরা পারলে কোরআন হাদিস নিয়ে সামনে আয়, কি কথা ঠিক না? সম্ভব হবে না। এই বেনজি বাবারা, এই বেরোজীরা বাবারা, এই বেগর্দা বাবারা, এই সুন্নাতের খেলাফ চলিয়া বাবারা, এই বেপর্দা বাবারা, এই গান বাজনা শুনিয়া বাবারা, এই সুজ্ঞ খাওয়া বাবারা, দাড়ি কামানিয়া লম্বা চুলা খুনিয়া দাড়ি সারিয়া বাবারা, অর্থাৎ যারা গুণা করতে আসো, আমি তোমাদের হাতে পায়ে ধরিয়াও বলছি, তুমি একা না, সারা দুনিয়ার মানুষ একাত্ম হইয়াও যদি মাওলার কালামের সূরার মতো একটা সূরা বানাইতে পারো, আমি খোদার কসম করে বলছি, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আর পর্দা করবো না, আমিও দাড়ি কামাইয়া রেডিও টেলিভিশন কিনিয়া আমিও তোমাদের মতো আমোদ প্রমোদ শুরু করবো। আর যদি মাওলার কালামের সূরার মতো সূরা বানাইতে না পারো, হাতে পায়ে ধরিয়াও বলছি বাবা, সাবধান হইয়া মাওলার কবর। সমস্ত আল্লাহর ওলিরা আজীবন কাঁদছেন, মালিক তুমি যদি আমাকে বেহেশত নাও দাও, অন্তত আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়ে দিয়ে তবে জাহান্নাম থেকে মাপ পাইলে তো আর জায়গা নাই বেহেশত ছাড়া, কথা ঠিক না? কাজী মাওলার কাছে জাহান্নামের থেকে মাপ চাই। বাবার ছবি আল্লাহ পাক তৌফিক দেন, আরো তো একদিন মাহফিল বাকি আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দেন। কেমন জাহান্নাম মাওলা বানাইছেন আমি নমুনা স্বরূপ কিছু বাবা শুনেবার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তবে বাবা যার একিন যত মজবুত, তার আমল আখলাক তত মজবুত, কথা ঠিক না? বাবার একিনকে মজবুত করার জন্য তরিকার ঔষধ, কি কথা ঠিক না? চন্মনায় মারি আল্লাহর কুতুব 5টা ঔষধ পাঠাইছেন। 2 বেলা জিকির 1 নম্বরের ঔষধ। কামাই যেতে পারবো না, বসে বসে না পারো, কোনো কারণবশত হাঁটিয়ে হাঁটিয়ে করো, অসুখ হয়েছে বসে পারো না, শুয়ে শুয়ে করো, জোরে পারো না আস্তে করো, জমানেও পারো না দিলে দিলে করো। বাবার 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের বই পুস্তক পড়া ছাড়তে পারবা না, নিজে পড়তে না পারলেও অন্যের দ্বারা মাঝে মাঝে পড়াইয়া শুনলো। 3 নম্বর ঔষধ হল সাপ্তাহিক হালকা জিকির এবং তালিমে হাজির থাকতো। 4 নম্বর ঔষধ হল মাসিক ইজতেমা সব গুজারিতে মাসে 1টা রাত্রে মসজিদে যাইয়া কাটাইয়ে দিও। 5 নম্বর ঔষধ হল বিনা হজরে চর্মের মাহফিল কামাই দিও না। আল্লাহ বাবারে, আমরা তো সবসময় বলি যদি চরমায়ের মহিম আল্লাহর কুতুবের দেওয়াই ঔষধ কারো কাছে ভালো না লাগে বা একটাই উত্তম ঔষধ তুমি পাও, বলা সেখানে যাও, যাইয়া সেই আল্লাহর ওলির কাছে মুরিদ হইয়া সেই আল্লাহর ওলির ঔষধ ব্যবহার করিয়া ঈমানকে মজবুত করিয়া আমলকে দুরুস্ত করিয়া কলবকে নরম করে চোখে টানিয়া কবরে যাও লাগবে। বেশি যারা বাড়ায় বাবারা ইচ্ছা 5 ঔষধ ব্যবহার করে, তাদের একিদে বাড়তে আছে, তাদের আমলা আল্লাহর ভাবে ঠিক হইতে আছে, তাদের কলব নরম হয়ে চোখে আল্লাহর ফজলে পানি আসতে আছে, কথা ঠিক? বাবারে, কাজী আমরা কোনো তরিকার বন্ধ করি না, আমাদের তরিকার ক্যানভাসও করি না। আমরা বলি আমরা সব মানুষ
মরার পরে দুই জায়গা ছাড়া জায়গা হবে না, অথবা বেহেশত অথবা জাহান্নাম। তো বাবারে এই ইয়াকিন পয়দা করতে হইলে, আমলকে দুরুস্ত করতে হইলে, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মোহাম্মত দিলে পয়দা করতে হইলে, চোখে পানি আনতে হইলে এই 5 ওয়াক্ত পালন করা আমার মতে দরকার। আপনারা সবাই 5 ওয়াক্ত ব্যবহার করতে রাজি আছে? রাজি আছেন? আল্লাহ বাবা প্রায় দেখি চরমনাই মাহফিল থেকে যাইয়া মাশাআল্লাহ কিছুদিন বড় সুন্দরভাবে চলে। কি কথা ঠিক? হালকা কামাই দেয় না, জিকির কামাই দেয় না, ভাইয়া মানুষকে ডাকে, মাসিক ইজতেমায় যায়, হাত হাত ধরে, আস্তে 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 আল্লাহর ওলিরা বলছেন একটা মানুষ যখন দিনের রাস্তায় চলা শুরু করে তখন শয়তান তাকে কিচ্ছু বলে না, তবে যখন চলবে করিয়েই চাইছে চলুক দিয়ে, এখন বাধা দিলে ফেরবে না। কি কথা ঠিক না? আর শয়তান চিন্তা করতে থাকে ওরে কোন রাস্তায় বাধা দিলে ফেরবে। কথা ঠিক না? এই আস্তে আস্তে হয়তো ভাইয়া কোনো দিলের মধ্যে পরামর্শ দিয়া হয়তো জিকির একদিন কামাই দেওয়া হইলো, অথবা আল্লাহর ওলিদের বই বসে অত পড়ছি 2 দিন না পড়লে কি হইবে, কামাই দেওয়া হইলো, অথবা ওই হালকা জেগে কারণ হালকা জেগে তো করি বাড়ি বাড়ি করলে হইবে না। এইটা হলো শয়তানের পরামর্শ। কাল বাড়ির যদি জেগে তো করি মাসিক ইজতেমা না গেলে কি হইবে, কি কষার না গেলে বড় কষ্ট হয়, না গেলে কি হইবে, কি এইরকম যে কোনো একটা ঔষধ যদি বাদ দেওয়া হইতে পারে, চরময় মহিম আল্লাহর কুতুব বলছেন তোমার ঈমান ও আমলের হেফাজতের জন্য এই 5টা ওষুধ হল বেড়া। বেড়া বুঝুন, যদি একটা ঔষধ কোনো একদিন থাকতে পারো, মনে করবো তোমার বেড়ার এক কোনা দিয়ে ভাঙ্গে গেছে, এখন ওই জায়গা দিয়ে নফস এবং শয়তান ঢুকিয়া তোমার ঈমানের ফসল, আমলের ফসল সব খাইয়া শেষ করে দেবে। কাজে যে হক্কানি পীরের কাছে মুরিদ হন তার পরামর্শ অনুযায়ী পুরোপুরি চলতে হবে, নসিব কিন্তু আর উপায় নাই। কথা ঠিক? তাই ব্যাপারে আমরা ক্যানভাস বুঝি না, দলাদলি বুঝি না, আমরা সব এক দলের মানুষ, আল্লাহর বান্দা, আমরা সব এক দলের মানুষ, নবীর উম্মত, আমরা সব এক দলের মানুষ, কবরের যাত্রী। কথা ঠিক? বাইরে মেট্রিকের সিরিয়াল, আগের সিরিয়াল, বিয়ের সিরিয়াল আর এমের সিরিয়াল প্রশ্ন কি এক না ভিন্ন? কবরের সিরিয়াল কি? আলেমের কাছেও যা, ফকিরের কাছেও তা, রাজার কাছে যা, ফকিরের কাছেও তা, পিসেদের কাছে যে প্রশ্ন, মুরিদের কাছে সেই প্রশ্ন। কথা ঠিক? বাইরে একটা ছেলে 10 বিষয় পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 9টা বিষয়ে ফার্স্ট ক্লাস পাইছে, একেবারে নম্বরে আল্লাহ, স্টার মার্ক পাইল, একটা বিষয় ফেল। সে কি করে 9 বিষয় ফার্স্ট ক্লাস, এবার ফেল হইবে, একটা বিষয় ফেল করলে। বাবা ঠিক মনে রাখতে হবে, আমি নামাজটা ঠিক মতো করি, পর্দা না করলে কি হইবে? আমি নামাজটা ঠিক মতো করি, সুন্নাত মতো না চললে কি হইবে? আমি তো নামাজটা করি, গান শুনলে কি হইবে? কি কথা ঠিক না? আমি তো নামাজটা করি, এই একটু গুণা করলে কি হইবে? মনে রাখতে পারবে, একটা যদি খোদা না চেষ্টা ফেল করিয়া বসে, তার কিন্তু ফেল জাহান্নাম ছাড়া উপায় নাই। তাই বাবার এই ঔষধ ঠিক মতো পালন করিও। আমার দিনে দোয়া করি, আমিও দোয়া করি, আল্লাহ পাক আমাদের মাওলার পূর্ণ গোলাম না বানাইয়ে যেন কবরে নেয় না। কোন আল্লাহ বলে দোয়া করেন, বুজুর্গি কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খুদা আয়া। মামুক আমি বুজুর্গ হইতে চাই না, পিসা হইতে চাই না, আমি চাই তোমার গোলাম হয়ে নি কবরে যাইতে পারি। বাবারে তোমাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, তোমাদের জন্য করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাওলার খাঁটি গোলাম না বানাইয়ে কবরে না নেন, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত না বানাইয়ে যেন কবরে না নেন।
বাবারে এখন জিকির করো, কলমকে পরিষ্কার করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।